ছাড় দিব। আমরা পুলিশ, আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি। তারা যদি মনে করে দুর্বলতা, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। যারা এই কাজটি করছেন তাদেরকে আমরা চিনি, তাদের নাম আমরা পেয়েছি। আমরা মনে করি তারা দুর্বৃত্ত, তারা কোঠা বিরোধী আন্দোলনের কেউ না। তারা জামাত শিবির ছাত্র বিএনপির কিছু রাজনীতি, অপরাজনীতি তারা করে। তারা বাংলাদেশের যে প্রান্তে থাকবে তাদের সকলের বিরুদ্ধে মামলা রুজু হবে এবং তাদেরকে ঘর থেকে আমরা ধরে তুলে নিয়ে আসবো। কি বললো এই ডিবি প্রধান? আপনারা শুনেছেন কি? আপনারা কি বুঝতে পেরেছেন কাদেরকে বলা হচ্ছে ঘর থেকে তুলে নেওয়া হবে? কাদেরকে বলা হচ্ছে চিহ্নিত করা হয়েছে? বলছে জামাত শিবিরকে। আপনি কি জামাত শিবির? যারা আন্দোলন করেছে তারা কি জামাত শিবির? এখানে দেখুন তারা একটা যে পদ্ধতি অবলম্বন করছে, পূর্বে যে তাদের যে পদ্ধতি ছিল সেটাই কিন্তু পুনরাবৃত্তি হচ্ছে এখানে। তারা যেভাবে আপনাদের আন্দোলনের শুরুতেই আপনাদেরকে রাজাকার বলেছে, ঠিক সেইভাবে এই আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য এখন আপনাদেরকে জামাত শিবির বানানো হচ্ছে। এবং ইতিমধ্যে তারা কিন্তু আপনাদের অনেককে কিন্তু ঘর থেকে তুলে নিয়েছে এবং অনেককে গুম করেছে, অনেককে আহত করেছে এবং অনেকে তো খুন করেছে গুলি করে। আপনাদের যে পরিণতি অপেক্ষা করছে তা খুবই ভয়াবহ যদি না এই সরকার পরিবর্তন হয়। এই সরকার যদি পরিবর্তন না হয় তাহলে আপনাদেরকে ঘর থেকে উঠিয়ে নিয়ে যাবে, আপনাদেরকে গুম করা হবে, খুন করা হবে। আর আপনাদেরকে এর থেকে বাঁচার একটাই উপায়, সেটা হলো আন্দোলন চালিয়ে যাবেন। এবং একটাই দাবি থাকবে আপনাদের, সেটা হলো সরকার পদত্যাগের দাবি। সরকার পদত্যাগ না করলে আপনাদের জীবন জাহান্নামে পরিণত হবে। হয়তো কেউ বেঁচে থাকতে পারবেন, সেটাকে জীবন বলবে না, আমি বলবো যে সেটা আপনি জাহান্নামের মধ্যে থাকবেন। আল জাজিরার একটা সংবাদে দেখলাম মৃতের সংখ্যা 155 ছাড়িয়ে গেছে। তো সত্যতা হলো যে সংখ্যাটি 500 ছাড়িয়ে গেছে, কারণ তারা গত 2-3 দিন যাবৎ রাত্রিবেলা অপারেশন চালাচ্ছে। বিদ্যুৎ থাকছে না, ইন্টারনেট থাকছে না, সাংবাদিকদের প্রবেশ করতে দিচ্ছে না। তারা অপারেশন চালাচ্ছে, গণহত্যা চালাচ্ছে। সংখ্যাটা যদি অনেক বেশি। তো যেটা আমি বলতে চাচ্ছি যে আপনাদের যদি বাঁচতে হয় তাহলে আপনাদেরকে রুখে দাঁড়াতেই হবে। আর আমি তাদেরকেও বলছি, যারা এই আন্দোলনে জড়িত ছিলেন তাদের মা বাবাকে বলছি যে আপনারা আপনাদের সন্তানকে এখন আর ধরে রাখবেন না এবং আপনারাও নিজেরাও এই আন্দোলনে যুক্ত হন, কারণ আপনাদের সন্তানদের জীবন এখন বিপন্ন। তারা যদি এই আন্দোলন থামিয়ে দেয় তাহলে তাদের বাঁচার আশা খুব কমই থাকবে। অতএব আপনারা নিজেরাও আন্দোলনে যুক্ত হন, সন্তানদেরও আন্দোলনে যুক্ত হতে দিন। তো আমি আপনাদের সামনে আরও একটা প্রমাণ উপস্থাপন করছি, এরপরে আপনাদের কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আপনি অবগত আছেন যে গতকাল থেকে আমরা অপারেশন শুরু করেছি। আমরা সন্ত্রাসীদের ঘাঁটি চিহ্নিত করেছি এবং যে সকল বাড়িওয়ালা এখানে তাদেরকে প্রশ্রয় দিয়েছে তাদেরকে আমরা আইডেন্টিফাই করেছি। আপনারা হয়তো বুঝতে পারতেছেন না যে এই শেখ হাসিনা সরকার কতটা প্রতিহিংসাপরায়ণ। তার বাবার খুনিদের প্রত্যেকের বিচার করেছে এবং এই বাবার খুনি হত্যার নামে তারা নিরীহ জনগণকে অনেককে ফাঁসিয়েছে। অনেক হুজুর ওলামা কেরাম তাদেরকে ফাঁসি দিয়েছে এবং তাদেরকে রাজাকার বানিয়েছে। এই যে কতদূর নিচে নামতে পারে আপনারা হয়তো বুঝতে পারতেছেন না এখন, কিন্তু পরিণতি যখন আপনাদের দুয়ারে কড়া নাড়বে তখনই আপনারা বুঝতে পারবেন যে পরিণতি কতটা ভয়াবহ। অতএব আমি বলছি আপনারা এই আন্দোলনকে সফল করুন এবং আপনাদের একটাই দাবি হওয়া উচিত, সেটা হলো সরকারের পদত্যাগ। এই পদত্যাগ ছাড়া আমি মনে করি না আপনারা বেঁচে যাবেন। আর শুধু আপনারাই নয়, যারা বাংলাদেশের সাধারণ নাগরিক আছে, এই আন্দোলনের পরে যদি এই সরকার টিকে থাকে তাহলে আপনাদের পরিণতিও ভয়াবহ হবে। আমি মনে করি না যে আপনারা ভালো থাকবেন। আগামী 50 বছরও এই শেখ হাসিনা সরকারকে হয়তো আর নামানো যাবে না যদি না এই আন্দোলনে আপনি তাকে পরাস্ত করতে পারেন।